মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ পরীক্ষার বেশি দিন বাকি নেই, তাই আমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনও একদম জোর কদমে চলছে। একদিক থেকে কোয়েশ্চেন লিক সেট আসছে, যেখানে পুরো সেকেন্ড সামেটিভে যেমন কোয়েশ্চেন আসবে এক্সাক্ট 40 নম্বরের কোয়েশ্চেনের সেট আমি করাচ্ছি। এমন এমন প্রশ্ন সেট করছি যেগুলো তোদের পরীক্ষাতে জাস্ট ডিরেক্ট ছেপে যাবে। কোনো একটা পার্টিকুলার বই থেকে সরাসরি কোনো সেট আমি ওখানে দিচ্ছি না, প্রত্যেকটা বই ঘেটে আমি নিজে সেট তৈরি করছি। আর এই একদিকে বিগ ব্যাং 50-র মাধ্যমে, এই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে আমি তোদেরকে শর্ট কোয়েশ্চেনের জন্য রেডি করছি। শুধুমাত্র সেকেন্ড সামেটিভ কেন, এই ভিডিওগুলোকে পরপর দেখলে টেস্ট আর মাধ্যমিকের যে 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ আসতে চলেছে, তুই সেখানেও সবার থেকে আগে থাকবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি সব সাবজেক্টে ভয় লাগতে পারে, কিন্তু যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে ভৌত বিজ্ঞান পড়ছে, যারা আমাদের ব্যাচের মধ্যে ক্লাস করছে অথবা ইউটিউবে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল থেকে রেগুলার প্র্যাকটিস করছে, তাদের ভৌত বিজ্ঞানের ভয় কেটে গেছে, এটা আমি দাবি করে বলতে পারি। চল আজকে আবারও খুব কম সময়ের মধ্যে 50 খানা কনসেপ্ট, 50 খানা কোয়েশ্চেন রিভিশন করা যাক, প্র্যাকটিস করা যাক, যে কোয়েশ্চেন গুলো তোদের পরীক্ষাতে বারবার এসেছে এবং আসতেও পারে। ঠিক আছে, চল। প্রথম প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? বারবার মাধ্যমিকে এসেছে এবং তোদের পরীক্ষাতে দেখবি কোনো না কোনো সেটের মধ্যে আমি দেখাবো। সেকেন্ড সামেটিভের পরে বিভিন্ন স্কুলের প্রশ্ন, সেখানে তুই এই প্রশ্নগুলোকে দেখতেই পাবি। 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। একটা প্রশ্নের উত্তর দে তোরা। আচ্ছা, এই যে তেজস্ক্রিয় রশ্মি যার মধ্যে আলফা বিটা গামা আছে, এই বিটাটা তো ইলেকট্রনের স্রোত। আচ্ছা, যদি ওটা ইলেকট্রনের স্রোত হয়, তাহলে এই যে আমি কথাটা বললাম নিউক্লিয়াস থেকে নির্গত হয়, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কোত্থেকে এলো ভাই? নিউক্লিয়াসে তো প্রোটন আর নিউট্রন থাকে। এর উত্তরটা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেখি। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটা কি? তোদেরকে দেখবি আমি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অথবা ওই যে পুরো তড়িৎ বিশ্লেষণের পকেট ধামাকাটার মধ্যে শিখিয়ে দিয়েছিলাম বারবার করে যে এই তড়িৎ লেপনের আসল রহস্যটা কি, এর পেছনের কেমিস্ট্রিটা কি, এবং সেখানে নিশ্চয়ই তুই বুঝতে পেরে গেছিলি যে অ্যানোড রূপে আমরা তাকেই ব্যবহার করব যার প্রলেপটা দেওয়া হচ্ছে, এবং সেটার কারণও তোদেরকে আমি বলেছিলাম। তাহলে এখানে সিলভারের কোনো একটা পাত বা যা খুশি নেওয়া হয়েছে, সিলভারের চামচ দণ্ড যাই নেওয়া হয়েছে, সেটাকে অ্যানোড রূপে ইউজ করব। নেক্সট, 3 পিন প্লাগের মোটা পিনটা কি? নিচে কমেন্ট কর ভাই। নেক্সট, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। যেহেতু তাপের সুপরিবাহী বলেছে, আমরা কিন্তু সেফলি তরল পদার্থ পারদ উল্লেখ করতেই পারি, কারণ ওটা একটা ধাতু, তাই না? নেক্সট, কোন তরলের কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? দেখ, তোরা প্রত্যেকে জানিস যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক হয়। যদি কোনোভাবে পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কটা 0 হয়ে যায়, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে সমান হয়ে যায়। একদম পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণ নিচে কমেন্ট করে দে ভাই। দৃশ্যমান আলো, আচ্ছা একটা বিষয় খেয়াল রাখবি, দৃশ্যমান আলো বলেছে নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলেছে? এই বিষয়টার উপরে কিন্তু প্রচুর উত্তরের ঘোর প্যাচ, অনেক উত্তরের মার প্যাচ লুকিয়ে থাকে। খেয়াল করবি, যদি আজকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতো, তাহলে কিন্তু উত্তর ওই গামা, বেতার তরঙ্গ, ইউভি, আইআর, ওই ধরনের রশ্মিগুলো হতো, ওই ধরনের তরঙ্গগুলো হতো। কিন্তু যেহেতু এখানে দৃশ্যমান আলো বলেছে, তাই ভিবজিওর এর কালার্স গুলোকে তুই লিখতে পারবি। ঠিক আছে, নিচে কমেন্ট করো এটারও। নেক্সট, খুব পাতি একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্যটা আমার ছিল যে ওই যে প্যাচটা মনে আছে, গাছতলার অ্যাক্সিডেন্টের ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ বেহুশ, এই জিনিসগুলোই কিন্তু বারবার করে তোদেরকে বোঝাতে চাইছি। একটা কথা খেয়াল রাখবি, অনেকের আলো আছে, ওই আলো চ্যাপ্টারটা কিন্তু আমি অলরেডি ফার্স্ট সামেটিভে পড়িয়ে দিয়েছি। যারা ব্যাচের মধ্যে পড়িস তারা ফার্স্ট সামেটিভ সেকশনটার মধ্যে গিয়ে আলোটা পড়ে নে। আর যারা ইউটিউব থেকে পড়ছিস, যারা ওয়ান শটটা দেখিস, ওয়ান শটে দেখবি দুটো পার্ট 1 আর পার্ট 2 আমি দিয়ে দিয়েছিলাম, এবং সুপার মক গুলো যেগুলো করিয়েছিলাম ফার্স্ট সামেটিভের, সেখানেও কিন্তু আমি আলোর প্রশ্ন করিয়েছিলাম। সেকেন্ড সামেটিভের কোয়েশ্চেন লিক সেট গুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু আলোর প্রশ্ন আমি দিচ্ছি। ইনফ্যাক্ট এখানেও তুই দেখতে পাচ্ছিস বিগ ব্যাং এর মধ্যে দেওয়া হচ্ছে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? দেখ ভাই, এই প্রশ্নগুলোকে খেয়াল কর, বারবার এগুলো পরীক্ষাতে দেয়। যেহেতু গলিত বলে দিয়েছে, তোদেরকে আমি বারবার করে শিখিয়েছি ধাতুবিদ্যা, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়ায়, যে এখানে গলিত মানে Na+ ছাড়া আর কোনো অপশন নেই। তাহলে Na+ থেকে ক্যাথোডে যাবে, তার মানে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। কিন্তু যদি আজকে এখানে জলীয় বলতো, তাহলে সেখানে দুটো অপশন থাকতো, Na+ আর H+। তখন মনে আছে তো সভ্যতার সেই করণ নিয়ম,
বারবার করে শেখাই তোদের ধাতুবিদ্যার ওয়ান শট না দেখে থাকলে দেখে নে, চ্যানেলে দেওয়া আছে, নিচে দেখবি পিন কমেন্টের মধ্যে ওয়ান শটের লিংক দেওয়া থাকবে, ওয়ান শট ফোল্ডারটা থেকে দেখে নিবি। তাহলে এখানে H+ যাবে, তাহলে H+ যদি যায় তাহলে হাইড্রোজেন তৈরি হবে। নেক্সট, SO2 কে SO3 তে রূপান্তরকরণের জন্য অনুঘটক সবথেকে উপযোগী কোনটা? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। পদ্ধতিটার নাম নিচে কমেন্ট কর, কোন পদ্ধতির আন্ডারে এটা করা হয়। জলে কোন আয়নের উপস্থিতি মরচে পড়ার হাতকে ত্বরান্বিত করে? হারকে SO4 2- আর Cl-। নেক্সট প্রশ্ন, বার্লোর চক্রে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই সঙ্গে উল্টো দিলে চক্রের ঘূর্ণনে কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কারণ দুটোই উল্টে দেওয়া হয়েছে, তাই? চলো, গিবসাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। নিচে কমেন্ট করো তো এর সংকেতটা। নেক্সট, পরিবাহীর কোন বিন্দুর মধ্যে দিয়ে 3600 কুলম্ব তড়িৎ আধান, আচ্ছা এইখান থেকে প্রশ্ন শুরু, 3600 কুলম্ব তড়িৎ আধান 6 মিনিটের মধ্যে প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। প্রচন্ড সহজ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার দিয়েছে। দেখ, আমি প্রত্যেককেই বলে দিয়েছিলাম যে Q = IT বলে একটা ফর্মুলা হয়, যেখানে I = Q/T লেখা যায়, তড়িৎ প্রবাহ মাত্রাকে লেখা যায় আধান প্রবাহের হার, মানে আধান বাই সময়। দেখ ভাই, আধানের ভ্যালুটা কত দিয়ে দিয়েছে রে? 3600 কুলম্ব দিয়ে দিয়েছে। আর যে সময়টা আছে ওটা মিনিটে দিলে চলে না, ওটা সেকেন্ডে দিতে হবে। তাহলে 6 × 60, সোজা কথায় 6 × 6 = 36, আর একটা 0 360 সেকেন্ড বসিয়ে দিলাম, হলো। এইবার তুই দেখতে পাচ্ছিস এটা দিয়ে এটা কাটলে 10 থেকে যায়, তার মানে হয়ে গেল 10 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন, বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি? ভোল্ট মিটার। দুটো জিনিসের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, ভোল্টা মিটার সেটা কি? তড়িৎ বিশ্লেষণের পাত্র, আর একটা হচ্ছে ভোল্ট মিটার, সেটা কি? বিভব প্রভেদ মাপার যন্ত্র। নেক্সট, আচ্ছা তোরা আমাকে একটু নিচে কমেন্ট করে জানাতো তড়িৎ চালক বল মাপার যন্ত্রের নাম কি? জিঙ্ক অক্সাইড আকরিকের নাম লেখো। আচ্ছা এর কি প্রশ্ন, জিঙ্ক অক্সাইড আকরিকের নাম লেখো। আচ্ছা এটা বলতে চাইছি জিঙ্ক অক্সাইডটাকে কি নামে ডাকা হয়? জিঙ্কাইট নামে ডাকা হয়। তোরা আমাকে বলতো ZnS কে কি নামে ডাকা হয়? ZnCO3 কে কি নামে ডাকা হয়? নেক্সট প্রশ্ন, সূর্যের অসীম শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নেক্সট, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনের একটা ব্যবহারিক প্রয়োগ পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা। নেক্সট প্রশ্ন দেখা যাক, একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল হচ্ছে E ভোল্ট। আচ্ছা সুন্দর প্রশ্ন একটা, তড়িৎচালক বল দিয়ে দিয়েছে E ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে? তোরা প্রত্যেকে জানিস একটা ফর্মুলা আছে, তড়িৎচালক বলটাকে লেখা যায় কার্য ডিভাইডেড বাই আধান। তড়িৎচালক বলের পরিমাণটা তো E দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে কত কার্য করতে হবে, তাহলে কার্যের ভ্যালুটা হয়ে যাবে তড়িৎচালক বল ইনটু আধানের পরিমাণ কত? 1 কুলম্ব, তাহলে ইনটু 1, সোজা কথা হয়ে গেল E। আর একক কি হবে রে? এককটা নিচে কমেন্ট কর দেখি। অবশ্যই বুঝতে পারছিস খুব সহজ ব্যাপার, কার্যের এসআই পদ্ধতির একক, 9 এর ছেলেমেয়েরাও পারবে। নেক্সট, এমন একটি সংকর ধাতুর নাম লেখো যার উষ্ণতা বাড়ালেও রোধ প্রায় একই থাকে। এটা কিন্তু এমন একটা প্রশ্ন যেটা অনেক ছেলেমেয়ে হয়তো দেখেও দেখে না, বইয়ের দেখবি একটা জায়গায় লেখা থাকে ছোট্ট মতো, অথবা আমাদের নোটস যাদের কাছে আছে চলতড়িতের সেখানেও দেখবি লেখা আছে। খেয়াল করিস 3খানা ধাতুর কথা উল্লেখ থাকে, একটা বিসমাথের কথা, একটা বিশেষ ধরনের রোধের পার্ট, একটা সেলেনিয়ামের কথা, আলো দিয়ে রোধের পার্ট, আরেকটা থাকে ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টানের কথা। এই ম্যাঙ্গানিন এমন একটা সংকর ধাতু যার ক্ষেত্রে উষ্ণতা বাড়ালেও রোধ প্রায় একই থাকে, খুব একটা পরিবর্তন হয় না। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো। এটা কিন্তু খুব ক্লেভার একটা প্রশ্ন, তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে যদি সবচেয়ে হালকা জিজ্ঞাসা করে তাহলে হাইড্রোজেন সিরিজের মধ্যে কেউ আছে কিনা দেখতে হবে। নিশ্চয়ই মনে পড়ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 2H1 আর 3H1 ছিল। এই 3H1 মানে যেটাকে আমরা ট্রিটিয়াম বলতাম সেটা কিন্তু একটা তেজস্ক্রিয় আইসোটোপ ছিল এবং এটাই সবচেয়ে হালকা। নেক্সট, রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটি প্রয়োজন? H2S প্রয়োজন। নেক্সট প্রশ্ন, লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? শক্তি সংরক্ষণ নীতিকে। নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? অবশ্যই ভর ত্রুটি। বারবার করে আমি বলেছিলাম সংযোজনের ক্ষেত্রে হালকা নিউক্লিয়াস গুলো জুড়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছে, পজিট্রন এনার্জি তৈরি করছে। যারা তৈরি হচ্ছে তারা সবসময় হালকা হয়, যারা তৈরি হচ্ছে তারা সবসময় হালকা হয়, যেটা থেকে তৈরি হচ্ছে সেটা ভারী হয়। তাহলে এই যে ভরের পার্থক্যটা সেটাই কিন্তু আইনস্টাইনের E = Δmc² দিয়ে শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই শক্তিটাই নিউক্লিয় সংযোজন উৎপন্ন হয়। যারা ব্যাচের মধ্যে থেকে পরমাণু নিউক্লিয়াসের কাজ করে ক্লাসগুলো করেছিস তারা একটা কনসেপ্ট নিশ্চয়ই মনে পড়ছে, বাপ বাপ হতা হ্যায়, কনসেপ্টটা মনে আছে তো? আর আমি চলতড়িতের পাশাপাশি, চলতড়িৎ বারবার করে চলতড়িৎ বলছি কেন, আমি পরমাণু নিউক্লিয়াসের একটা কুইক রিক্যাপও দিয়েছিলাম আগের বছরে। তোরা যদি বলিস ওয়ান শট দিতে হবে তাহলে ওয়ান শট দেবো, আসলে চ্যাপ্টারটা এতটাই সোজা যে কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে না, সত্যি কথা বলতে। নেক্সট,
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে এ বাবা আলফা সি আলফা এফ এর মধ্যে সম্পর্ক নিচে কমেন্ট কর। 2 ওহম 3 ওহম 5 ওহম কি বলেছে রে? রোধের তিনটি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? আরে শ্রেণী সমবায়ে তো সবার মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয় রে, গুলিয়ে দেওয়ার জন্য প্রশ্নটা দিয়েছে। নেক্সট প্রশ্ন, লোহা ছাড়া অপর একটি ধাতু যা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। আয়রন করা যায়, ম্যাঙ্গানিজ করা যায়, আর একটা হচ্ছে ক্রোমিয়াম, তাই তো? নেক্সট নেক্সট তিনটি পরমাণু যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। জৈব রসায়ন থেকে একটা প্রশ্ন দিয়েছি, একটা দুটো। জৈব রসায়ন আমাদের ব্যাচের মধ্যে পড়ানো প্রায় শেষ হয়ে গেছে, আর হয়তো একটা বা দুটো ক্লাস করালে খতম হয়ে যাবে। জৈব রসায়ন প্রচন্ড ডিটেলে করাচ্ছি, কারণ আমাদের পুরো বই প্রায় শেষ কি বলবো, বই শেষ হয়ে গেছে। তাই জৈব রসায়নটাই লাস্ট চ্যাপ্টার বাকি, তো সেখানে ওই জন্য একদম খুব ধরে ধরে করানো হচ্ছে। যারা করছিস ওখান থেকে তারা কর, যাদের জৈব রসায়ন পরীক্ষাতে আছে ইউটিউব থেকে পড়ছিস, আগের বছরে যে দুখানা ক্লাস দেওয়া আছে জৈব রসায়নে সেটা করতে পারি, সেটা ওয়ান শট আছে। আর যারা ব্যাচ থেকে পড়ছিস ওই ডিটেল যা ক্লাস করাচ্ছি করে নে, ওর বাইরে জৈব রসায়ন হয় না, এমন করিয়ে দিচ্ছি। জৈব রসায়ন 10 কেন 11 লেভেলের বেসিক অব্দি রেডি হয়ে যাবে, এত কনসেপ্ট ধরে ধরে করিয়ে দিয়েছি। তিনটি পরমাণুযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন যখন তোকে বলেই দিয়েছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন শোনা মাত্রই তোর মনের মধ্যে আসবে CnH2n+2। যখনই বলে দিয়েছে তিনটি পরমাণু যুক্ত, তিনটি কার্বন পরমাণু বললে আমি আরো খুশি হতাম। তাহলে এখানটায় C3 বসা, তাহলে এখানটা তো H এর ভ্যালুটা 2n+2, n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা তো 3, তাহলে 2n+2 এর ভ্যালু কত হয়ে যাবে? 3 বসা, 3 2 6 আর 2 8 হয়ে গেল, তাই তো? তার মানে H8। আশা করতে পারি হাইড্রোজেনের সংখ্যা 8, একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে। সেলসিয়াস ও কেলভিন স্কেলে আলফা সি আলফা কে, ভাই আলফা সি আর আলফা কে সমান হয়, নিশ্চয়ই মনে পড়ছে। তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখা, অনেকে এটাকে মুখস্থ করে। আরে কেন মুখস্থ করছিস ভাই? তুই অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়ছিস যখন, তুই মুখস্থ করবি না। তুই এখান থেকে প্র্যাকটিস যখন করছিস, তুই এইভাবে তোকে করতে হবে। দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি, অনেকে করে। তাপীয় রোধ D/Ka, তারা আবার এই কেটার আবার মাত্রা বার করে, এখানটায় বসিয়ে এই পুরোটার মাত্রা বার করে। এটা হলো 1 নম্বর প্রসেস, খুব বাজে প্রসেস। দ্বিতীয় প্রসেস কি? মাত্রীয় সংকেত বার করার জন্য একক থেকে বার কর। ভাই তোরা প্রত্যেকে জানিস তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন পার ওয়াট। এবার কেলভিন যখন তুই শুনছিস, সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা উষ্ণতাকে প্রকাশ করছে, তাহলে উষ্ণতার মাত্রা আমি বসিয়ে দিলাম থিটা। নিচে দেখতে পাচ্ছিস ওয়াট আছে। ওয়াট মানে কি ভাই? ওয়াট মানে হচ্ছে কার্য ডিভাইডেড বাই সময়। এবার এই কার্য ডিভাইডেড বাই সময় যখন তুই ওপরে লিখছিস, তুই ওপরে একটা লেখ, এখানটা তুই তাপমাত্রা লিখে দে। তুই মাত্রার মধ্যে আশা করতে পারি এই বিষয়টা বোঝাতে পারছি তোকে, যে এটা তাপমাত্রার একক, নিচেরটা ওয়াট মানে কার্য বাই সময়ের একক। এইবার যখন আমি এখান থেকে মাত্রাগুলো বসাবো, তাপমাত্রার মাত্রা কি? থিটা। প্রথমে এককটাকে অ্যানালিসিস করলাম যে কার কার একক, তারপরে যার যার একক তার তার মাত্রা বসাচ্ছি। কার্যের মাত্রা কি বল? ml²t-2। নিচে সময়ের মাত্রা কি বল? টি। হলো টি দিয়ে, আচ্ছা টি কেন কাটবে, ওপরে ঘুরে চলে যাবে। এবার আমি দেখতে পাচ্ছি যদি এইটাকে একটুখানি অ্যানালিসিস করিস, দেখেছিস শেখার অনেক পদ্ধতি আছে ভাই। এবার তুই কিভাবে করছিস সেটা অনেক ম্যাটার করছে। ওপরে থিটা বসিয়ে দিলাম, নিচে ঘুরে ওপরে উঠলে চলে গেল ml²t-3। এবার যদি এই পুরোটা আবার ওপরে যায়, তাহলে হয়ে গেল m এর ওপরে জাস্ট 1 আছে, তাহলে ওপরে গেলে m-1 হলো। l স্কয়ার আছে, ওপরে গেলে l-2 হলো। t-3 আছে, ওপরে গেলে t³ হলো। থিটা যেমন আছে তেমন বসে গেল, নে চলে এলো m-1 l-2 t³ থিটা। আশা করতে পারি একদম পরিষ্কার। রেকর্ডিং পারফেক্ট হচ্ছে তো? একদম পারফেক্ট হচ্ছে। নেক্সট, এমন একটি সংকর ধাতুর নাম লেখো যার উষ্ণতা বাড়ালেও রোধ প্রায় একই থাকে। এই বাবা, এটা তো এক্ষুনি করলাম। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? হাইড্রোজেন বোমা বলে দিয়েছে তো, নিউক্লিয় সংযোজন হবে। যদি পারমাণবিক বোমা বলতো তাহলে কি হতো ভাই? নিচে কমেন্ট করো। কোন দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইটের জলীয় দ্রবণ KAgCN এর হোল টুয়াইস, তাই না? নেক্সট, পিতল বা কাঁসা নির্মিত জিনিস খোলা বাতাসে দীর্ঘদিন রেখে দিলে সবুজ রঙের ছোপ পড়ে কেন? কারণ পিতল বা কাঁসার মূল উপাদান কি? কপার। আর কপারকে বাড়িতে ফেলে রাখলে তার মধ্যে বেসিক কপার কার্বনেট বা বেসিক কপার সালফেটের সবুজ রঙের আস্তরণ পড়ে যায়, দ্যাট ইজ ওয়াই। বার্লোর চক্রের কার্যনীতি যে নিয়মটি মেনে হয় সেটি কি? অবশ্যই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। নেক্সট প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা রস্ত্রদৃষ্টির প্রতিকার করা যায়? অবতল লেন্স দ্বারা। রস্ত্রদৃষ্টি মানে মায়োপিয়া। একটি ইলেকট্রনের ভর হচ্ছে m, বিটা কণার ভর কত? মানে বিটা কণা তো ইলেকট্রনেরই স্রোত ভাই, তো এমই হবে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত যে ধাতু সংকরে নিকেল বর্তমান থাকে, জার্মান সিলভারে নিকেল বর্তমান। কনসেপ্ট রিভিশন হচ্ছে, দেখেছিস? আচ্ছা দাদা, জার্মান সিলভারে কি কি থাকে? তোরা প্রত্যেকেই নিশ্চয়ই জানিস, কপার থাকে, জিঙ্ক থাকে এবং নিকেল থাকে। নিকেল প্রায় 20% থাকে, ঠিক আছে?
নেক্সট, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? আরে যেটা CnH2n+2 নিয়ম মেনে চলবে, যেখানে কার্বন সংখ্যাটা একবার দেখবি, তারপরে দেখবি হাইড্রোজেন বার করতে গেলে দ্বিগুণ করে 2 যোগ করতে হচ্ছে কিনা। 3 আছে 6 আছে না, জাস্ট দ্বিগুণ করতে হচ্ছে। 4 আছে 10 আছে, হ্যাঁ দ্বিগুণ করলে 8, তার সাথে আবার 2 যোগ করতে হচ্ছে। তার মানে অপশন 2 C4H10 উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট, কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয়তা ধর্ম আছে? রেডনের। নেক্সট প্রশ্ন, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়? আরে দ্বিগুণ ফোকাসে রাখলে রে, 2f এ রাখলে। নেক্সট প্রশ্ন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব একটু কমেন্ট করে দে রে। আচ্ছা তোরা বলতো নিকট বিন্দু আর দূরবিন্দু কত? কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়ে যায়? আচ্ছা ধনাত্মকের দিকে যে আকৃষ্ট হয় তার মানে সে নিজে ঋণাত্মক, নিজে ঋণাত্মক কে বল? বিটা। আবার কি? নেক্সট, সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোন আলো দেখতে পাওয়া যায়? আরে সর্বোচ্চ বিচ্যুতি তো বেগুনি দেখতে পাওয়া যায় রে, বারবার করে এগুলো আলো চ্যাপ্টারের মধ্যে পড়িয়েছিলাম। উত্তল দর্পণের সামনে 2f দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? মনে আছে যারা ব্যাচের মধ্যে পড়েছিস ম্যাজিক নাম্বার 6 রুল, আর যারা ইউটিউব থেকে পড়েছিস তাদেরকে ওই ছকের একটা বিশেষ প্রকৃতি শিখিয়েছিলাম, সোজা থেকে উল্টো, উল্টো থেকে সোজা, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে 2f এর মধ্যে রাখতে বলেছে, তো 2f এই গঠিত হবে এবং স্বাভাবিকভাবে সৎ প্রতিবিম্ব হবে। সৎ বলতেই অবশীর্ষের কথা মাথায় আসবে এবং বস্তুর আকারের সাথে সমান হবে। নেক্সট প্রশ্ন, ধাতু দ্বারা ধাতু নিষ্কাশন। ও হো বিউটিফুল কোশ্চেন। কি পদ্ধতি বল? থার্মিট পদ্ধতি। কেন অ্যালুমিনিয়াম ইউজ করা হয় বিজারক রূপে? কোন সুইচকে, আচ্ছা কোন সুইচকে যুক্ত করা হয় যে তারের সঙ্গে, তাকে বলে লাইভ তার বলে। উল্টো ধরনের প্রশ্ন, যাই হোক। একটি তারকে কেটে 2 টুকরো করা হলো, এতে তারের উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। নেক্সট, কারণ রোধাঙ্কটা উপাদানের উপর নির্ভর করে। তারকে কেটে 2 টুকরো করলাম, তামার তার, 2টো টুকরো তো তামারই হবে, তো রোধাঙ্কটা একই থাকবে। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডের মধ্যে জারণ ঘটে। দেখি একটুখানি মন দিয়ে শোন। ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাফর ক্যাটায়ন, ক্যাফর ক্যাথোড। তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে। আরে ক্যাথোডের দিকে কিসের জন্য যাবে রে? ক্যাটায়নের কাছে ইলেকট্রন কম আছে, ও ইলেকট্রন নিতে যাবে। আরে ইলেকট্রন নেওয়া মানে কি? বিজারণ। তাহলে ক্যাথোডে কি ঘটে? বিজারণ। চলো সত্য। নেক্সট, উত্তল দর্পণে দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়। এই তোরা লেখ, সত্য না মিথ্যা? পাতি প্রশ্ন। নিচের অ্যাপ্লিকেশনটাও লিখতে একটু, এটা কি কাজে ইউজ করা হয় উত্তল লেন্সটা? এবার একটুখানি আমাকে বল, 50টা কোয়েশ্চেন করে মনে হচ্ছে তো ঝড়ের গতিতে নামছে ভৌত বিজ্ঞান। এই যে কোয়েশ্চেন গুলো যদি রেগুলার বেসিসে করিস না, আফটার সেকেন্ড সামেটিভ যে টেস্ট পরীক্ষা বা মাধ্যমিকের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল, আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের এমসিকিউ ভিএসকিউ এর 36 নম্বর যে সিরিজ আমি করাবো, 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ আলাদা আলাদা করে বেছে বেছে এনে তৈরি করে করে সেট করাবো তোদেরকে। এবং তার সাথে সাথে 2 মার্কসের কোয়েশ্চেন গুলো, অর্থাৎ এসএকিউ এর যে 9খানা করে কোয়েশ্চেন 18 নম্বর থাকে, তারও একটা আলাদা সেট চলবে। আগের বিগত 2 বছর আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখায়, আমরা ওইভাবেই করিয়েছি। অসংখ্য ছেলে মেয়ে যে 100 পায়, তার কারণটা কিন্তু এই সেট গুলো। আমি তোদেরকে এমসিকিউ ভিএসকিউ এর 36 নম্বর, এসএকিউ এর 18 নম্বর, এলএকিউ এর 36 নম্বর সব সেপারেট করাবো। এই 36-18 ইউটিউবের মধ্যে হয়, আর এই এলএকিউ এর 36 একদম লেখার পন্থা, একদম ধরে ধরে শেখানো, অঙ্ক ডিটেলে শেখানো, পুরোটা কিন্তু ধামাকা 2.0 ব্যাচের মধ্যে হয়। এখন ধামাকা 2.0 ব্যাচের যে প্রি অ্যাডমিশনটা চলছে, সেখানে যারা যারা অ্যাডমিশন করে ফেলেছিস তারা এখন ফাউন্ডেশন ব্যাচের সব ক্লাস অলরেডি পেয়ে গেছিস, অগাস্টের 31 তারিখ পর্যন্ত পাবি। তারপরে কিন্তু ওখানেই ধামাকা ব্যাচের ক্লাস শুরু হবে। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি আবার করাবো, এবং এমন করে করাবো যাতে টেস্টার মাধ্যমিক কেঁপে যায়। যা লাগবে তোদেরকে আর কিচ্ছু ভাবতে হবে না। যারা ভর্তি হয়ে গেছিস তারা শুধু পড়তে থাক, যা করানো হচ্ছে, যা করাবো, যেভাবে করাবো, যতটা করাবো, যেমন করাবো তেমন করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। আর অঙ্ক টঙ্ক যা আছে সব ওখানেই গোড়া থেকে আগা পর্যন্ত সব শিখিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা অ্যাসপেক্ট শেখানো হবে যেটা লাগবে পরীক্ষার জন্য। তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা, আগের টেস্ট পেপার, এই টেস্ট পেপার যেটা বেরোবে সেটা সব করিয়ে দেবো আমি। এলএকিউ পুরো ধরে ধরে 12টা করে সেট করাবো, 12টা কোয়েশ্চেন করাতেই থাকবো। আর ইউটিউবের মধ্যে এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এর পুরো প্রিপারেশন করাতেই থাকবো। মনে রাখবি, কোন একটা পার্টিকুলার টেস্ট পেপার করাবো না, মিক্স করে করে করাবো। আমি নিজে সেট বানাবো, যেই সেট কোনো মার্কেটের বইয়ের উপর নির্ভর করবে না। সব ধরনের বই ঘেটে বেস্ট কোয়েশ্চেন গুলোকে নিয়ে আমি সেট তৈরি করি,
যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হোসনি তাদেরকে বলি এখন ভর্তি হোস না। জুলাই মাসের 15 তারিখ, না তো পরে বলবি দাদা আমি ভর্তি হয়ে গেছিলাম আমাকে বলনি। আমি বারবার করে ওই জন্য বলে দিচ্ছি, জুলাই মাসের 15 তারিখ রাত্রি 11:30 থেকে 12টা অবধি রাত, কিন্তু এটা আমাদের ধামাকা ব্যাচের মধ্যে 100 টাকার কুপনটা আবার অ্যাক্টিভ হবে, ফর দ্য লাস্ট টাইম অ্যাক্টিভ হবে জুলাই মাসে। এবং এই কুপনটা যখনই তুমি অ্যাপ্লাই করবে, যে 799 ফিস আছে ওটা 100 টাকা কমে গিয়ে 699 হয়ে যাবে। এরপরে অগাস্ট মাসের 15 পরেও যারা ধামাকা ব্যাচে ভর্তি হবে তারাও 699 ভর্তি হবে। পার্থক্যটা কোথায়? তোমরা ফাউন্ডেশন ব্যাচে সব ক্লাস সেকেন্ড সামেটিভের জন্য অ্যাক্সেস করতে পারবে, ওরা পারবে না। ওরা শুধু ধামাকা ব্যাচের ক্লাস করবে, ধামাকা ব্যাচেও গোড়া থেকে সব শেখানো হবে, কিন্তু তোরা ধামাকা ব্যাচেরটা তো পুরোই পাবি মাধ্যমিক অবধি, কিন্তু তার পাশাপাশি একটা এক্সট্রা বেনিফিট সেকেন্ড সামেটিভের জন্য ফাউন্ডেশন ব্যাচ কিছুদিনের জন্য পেয়ে যাবি অগস্ট 31 পর্যন্ত। তো এটার মধ্যে কোনো আলাদা কোনো কস্ট লাগছে না যদি তুই কুপন ইউজ করে করিস। আমি বলবো প্রত্যেকে জুলাই মাসের 15 তারিখে 100 টাকার কুপনটা ইউজ করিস। আমাকে পরে বলিস না দাদা আমার আরেকবার কুপন দাও, আমি ইউজ করতে পারি না, কারণ অলরেডি এটা 3 নম্বর বার দেওয়া হচ্ছে, 2বার শেষ হয়ে গেছিল। তাই এইবারই লাস্ট টাইম জুলাই মাসে যারা করার তারা অবশ্যই করে নিবি রাত্রি 11:30 থেকে 12টা পর্যন্ত। আমি বহুবার বলে দিয়েছি, অ্যাপের মধ্যেও সেট করে দিয়েছি, কিন্তু প্লিজ এরপরে বলিস না যে দাদা আমি জানতাম না, আমি 799 করেছি, বা দাদা তুমি আরেকবার দাও আমি ভুলে গেছিলাম আমি করতে পারিনি। কারণ এটাই অ্যাপ থেকে যেটা সেট করে, এটাই লাস্ট টাইম সেট করা হয়েছে জুলাই মাসে, আমার হাতে এটা নেই রে। এই জন্য আমি সবাইকে বলে দিচ্ছি করে নিস ওটা। আজকের মতো এখানেই। আমি আশা করবো ভৌত বিজ্ঞানের প্রিপারেশন জোর কদমে চলছে, মঙ্গলবার নাগাদ কোয়েশ্চেন লিক সেট 3 আসবে। যারা দুটো করিসনি অবশ্যই করে নে। ধামাকা চলছে, ধামাকা চলবে। জয় ধামাকা।